নমস্কার বন্ধুরা, সুতোপাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমি বানাবো প্রন ফ্রাই। তো আমি এখানে নুন, লেবুর রস দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি হালকা একটু তেলে ভেজে নেব, তারপর বাটারে ভাজবো। এখানে লেবুর রস আর লবণ দিয়ে আমি মাছগুলো মেখে রেখেছি। হালকা আগে আমি তেলে ভেজে নেব, তারপর যে ম্যারিনেট করব সেইটাতে ভাজবো। মাছগুলোর ভিতরে কাঠি গোজা আছে, কারণ চিংড়ি মাছ তো বেঁকে যায়, তাই কাঠি ভেজে রেখে দিয়েছি। এটা আমি হালকা ভেজে নেব, তারপর একটা ব্যাটার তৈরি করব, দিয়ে সেটা পরে ব্যাটারে ভাজবো। তো ঘরোয়া পদ্ধতিতে একদম প্রন ফ্রাই দেখে নিই। খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি এই প্রন ফ্রাইটা বানাবো। দোকানের মতন প্রন ফ্রাই, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে। আমি এবার একটু উল্টে দেবো, হালকা ভেজে নিচ্ছি, কারণ বাটারের ভিতরে চিংড়িটা দিলে চিংড়িগুলো খুব মোটা মোটা গলদা চিংড়ি, ছোটো সাইজের গলদা চিংড়ি, ভিতরে যদি কাঁচা থাকে, তাই আমি আগেই হালকা ফ্রাই করে নিলাম। ব্যাটারটা তৈরি করে নিলাম। প্রথমে নেব 1 চামচে বেসন, একটু লবণ, এক চামচে ময়দা, একটু লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দিয়ে আমি এবার এটাকে মিক্স করে নেব। একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু শেজওয়ান সস আর দেবো সামান্য পেঁয়াজের কুচি। তো সব উপকরণ দিয়ে আমি একবার ভালো করে এই ব্যাটারটা মাখিয়ে নেব। বেশি পাতলা করব না, মাঝারি থিকনেস করব। তৈরি হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, দিয়ে যখন ভাজবো আপনাদের কাছে দেখাবো। এবার একটা একটা করে আমি চিংড়ি মাছ ডুবিয়ে নেব। চিংড়ি মাছের ওই আগে যে অল্প চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ওই তেলেই ভাজবো। একদিকটা আমি উল্টে দিয়েছি, এই দিকটা দেখুন পুরো একদম খড়ো হয়ে গেছে। এবার আমি পরের দিকটা ভাজবো। এতে আমি অল্প বাটার দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে ভাজছি। ঘরোয়া পদ্ধতিতে আমার তৈরি হয়ে গেল আজকের প্রন ফ্রাই। যদি ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়তে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বাচ্চাদের একদম টেস্টি খাবার প্রন ফ্রাই, সঙ্গে স্যালাড।